ওই কি বলতে হবে, বাচ্চা দেখিয়ে দেখি কায়দা করতে হবে। চা পান বিরতি চলছে, চাটা খাচ্ছে সবাই। ছোট গালা চা খাইনি আজকে। হ্যাঁ দাঁড়াবে দাঁড়াবে। না এখান দিয়ে যেতে হবে। না না ছবি দিল ছবি দিল, দাঁড়া গালু গালু না। চলো চার ধাম। নামচির পথে চলছে ওয়ান্ডারফুল জায়গা। সত্যি অসাধারণ নামছে। এইখানে একটু পানটা আমার ভালো, সাথে একটু জল যদি থাকতো। জল আন দিচ্ছে না, কি অন্যায় অত্যাচার। বাবা জলটা, হ্যাঁ তুমি গরু জলটা খাও। দাঁড়িয়ে থাকলে হবে না, সকালে ওষুধ খেয়েছিলি? ये फोटो फोटो कितना टाइम लगता है अभी? फोटो 5 मिनट भी नहीं लगेगा। आज एक बार बारिश लगाना भाभी আসলে শিব ঠাকুর এটা মেরামতির কাজ চলছে, নাহলে সুন্দর ছবি হতো। এই যে এটা এখন কাজ চলছে। প্লাস্টিক रेडी जा बाजा गाला बाजा जोड़े मारो जा जा ओखाने जा जोड़े हाथ चिपटे ना जाए गाला গরম মানে সাংঘাতিক গরম পা পুরো শালতে এইগুলো পাতা আছে ওই জন্য এইগুলো এত গরম গরম হচ্ছে
মানে আজকে জাস্ট এখানে নামছি এখানে নেমে আমরা ইয়েতে গ্যাংটক যাবো গ্যাংটক আমরা রাবাংলো আচ্ছা রাবাংলো থেকে গ্যাংটক যাচ্ছি না গ্যাংটকে গত এর আগের বারে গেছি সেই জন্য ওখানে তো আমার বাবা বলতে আপনার থাকছেন হ্যাঁ হ্যাঁ আজকে নাইটে ওখানেই থাকছি আমাদের সঙ্গে যেটি জেঠিমা ওরা এইদিকে চারটাঙ্গে আমি এই নেমে জাস্ট এখানে দেখা হলো এইখানে দেখা হলো আমরা এইখানে হ্যাঁ এখান তারা সব বাবা সবাই পুরো চারধাম নামছি। এক্সিলেন্ট। হে গালু বলু বাচ্চা গালু দুবার ধরে নে নে জল খেয়ে নে খাও খাও করে খেয়ে নে যাও আরে ছাড়ে নে তাড়াতাড়ি নে ইয়ে যা করবে ও দিদি তাই করবে। হ্যাঁ গালা অনুবদ্ধ। না না দেখে মাটির দিকে দেখে এরা না দেখে ছবি তোল। আরে ওই গার্ডেনের মধ্যে গিয়ে তোল এইখান থেকে পেছনের ইয়েটা উঠবে তো। এখানে দাঁড়াও তোলো। বাবার ফোনটা দাও না। দিয়ে দিয়েছি সুজয়কে রামসু আচ্ছা আচ্ছা না 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 আমি আর বইতে পারছি না মানে গলু না হ্যাঁ তো কি করবো কেন দরকার নানাকে একা ছেড়ে দিলে না 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 তুই একা চলে গেলি কি বলে দাঁড়া এই এই দাঁড়া 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 গালা এদিকে তাকা বইনি গলু না গলু না ধর এনে গলু ধর ক্লিন ভাবি ক্লিন গোলু
এই হলো সেই বুদ্ধা পার্ক। চলে বই করতে পারবো না। ইনক্রেডিবল, সৌন্দর্য ভাষায় বলছে। আরে ফোনটা খারাপ, ডিস্টার্ব হয়েছিল। তো সকালে অনেক 6টায়, 6:45 এখান থেকে দারুণ ছবিটা। ও আচ্ছা, না ফোনটা ডিস্টার্ব হয়েছিল গো, একদম হচ্ছিল না, কেটে যাচ্ছিল খালি খালি। আবার নানার বাবা ঠিক এক অনবদ্য এই জিনিস। গালাকে ধরে দিয়ে ইয়ার কি না, তুই ধরো ওকে। হ্যাঁ, 1 সেকেন্ড। এইদিকে যেতে হবে নাকি? আরে নিচে নামতে হবে এদিকে। হ্যাঁ This is incredible. Incredible. Top view from Rabangla, my dream place always. Incredible. Incredible. One of the most beautiful place I have ever seen in my life. এটা জাস্ট বুদ্ধ পার্কটা পরিক্রমা করছি, এই সিকিমের রাস্তা। সুপার, আলটিমেটলি বেস্ট অ্যান্ড দ্য বেস্ট। ব্যাক পয়েন্টে চলে এলাম। চলে আসো।
হলো অনবদ্য দেখ, যা তোদের হয়ে গেছে। চলো এখন অনেকটা হাঁটতে হবে। এক্সেলেন্ট হোটেল অর্কিড, হোয়াইট অর্কিডের রিসেপশন। ডাইনিং, বইনি ডাইনিং, বইনি বসে গেছে বইনি। ঠিক আছে দেখা। এখন বুদ্ধা পার্কের মধ্যে আছি, মানে এটা আমার বহু দিনের একটা স্বপ্ন বলা যেতে পারে। আমি যখন আগে ফটোগ্রাফি করতাম, যারা পোর্ট্রেট ফটোগ্রাফি করতো, পার্কের ছবি তুলতো, ল্যান্ডস্কেপ তুলতো, খুব খুব সুন্দর লাগতো, মানে সুন্দর ইয়ের মতনই। এই যে আমার পেছনে বুদ্ধা পার্কের বিরাট বিরাট স্ট্যাচু, এর পেছনের লাইন আপ এক্সেলেন্ট এক্সেলেন্ট। আমি দেখাচ্ছি, অনবদ্য জাস্ট। এই দেখুন বুদ্ধ পার্কটা খুব সুন্দর, মানে মন ভরে যাওয়ার মতো। ইনক্রেডিবল। আমার তো খুব ভালো লাগছে, সিকিমের বুদ্ধা পার্কটা সত্যি মানে অনবদ্য। This is incredible. Incredible. Top view from Rabangla, my dream place always. Incredible, incredible. One of the most beautiful place I have ever seen in my life. এটা জাস্ট বুদ্ধা পার্কটা পরিক্রমা করছি, এই সিকিমের রাস্তা। সুপার, আলটিমেটলি বেস্ট অ্যান্ড দ্য বেস্ট। এই ব্যাক পয়েন্টে চলে এলাম। না না না, ওদের রাখতে হবে, ওদের রাখতে হবে না। আর কাঞ্চনজঙ্ঘা ওটা দেখে যাও, পুরো 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 একদম সোনা, ওই সোনালিটা দেখতে পাবা না তো, ওই জন্য একটু দাঁড়ালাম, দেখে আমার দেখে শুয়ে পড়ে যাও।
ওটা বরফে সব বরফ দেখেছিস? সত্যি বলে ওটা বরফে, সত্যি বলছি। তুই চশমা পড়াই হুঁসো কেঁপে যাচ্ছি তো আমি। উফ ও কাঞ্চনজঙ্ঘা ঠান্ডাটা কাটাচ্ছে। এত কাছ থেকে না কাঞ্চনজঙ্ঘাটা। গায়ে জায়গাটা গালাবালা দেখবি না? এই হলো হোটেল হোয়াইট অর্কিড, মানে রুম থেকে বসে একবারে নেনা দেখছে, কাঞ্চনজঙ্ঘা দেখছে নেনা। এই দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে পুরো একদম। ওই যে কাঞ্চনজঙ্ঘা তিনটে ইয়ে মানে একদম পুরো রুম থেকে বসে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। এটা আমাদের বাথরুম, এক্সিলেন্ট। এই যে আমাদের রুম থেকে ভিউ কাঞ্চনজঙ্ঘা আলট্রা 360 ডিগ্রি ভিউ পুরো একদম নিরিবিলিতে আছি আমরা। এখন সকাল 4:30। এখন সকাল 4:30। খুশির খবর, আজকে মানে প্রথম দিনই আজ আমার সকাল সিকিমে। কাঞ্চনজঙ্ঘা একদম ক্রিস্টাল ক্লিয়ার। এটা রুম থেকে দেখাচ্ছি। এবার আমাদের ব্যালকনি থেকে আমাদের ভিউ জাস্ট আলট্রা। সোনালি রোদের ছটায় একেবারে কাঞ্চনজঙ্ঘা ঝকমক করছে। আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং। মানে এত ঠান্ডা, শীত করছে, তার মধ্যে 4:30 উঠেছি। এটা 4:30 ভিউ সকাল, পুরো ক্রিস্টাল ক্লিয়ার। এটা আমার রুম থেকে তোলা হচ্ছে, ব্যালকনি থেকে। আমি একটু নির্জন জায়গা পছন্দ করি, সেই জন্য ওইটা দেখতে পাচ্ছেন, ওইটা পেলিং শহর। আমি কিন্তু ওখানে থাকিনি, আমি একটু দূরে আছি, যেখানে কোনো টাউন শহর নেই, একদম নির্জন জায়গাতে আছি। এখানে একটাই শুধুমাত্র খুব খুব বিউটি। মানে অনেক বছর পর কাঞ্চনজঙ্ঘা এসে এত সুন্দরভাবে, মানে এতক্ষণ ধরে আমি আলো ছটা পড়ছে দেখতে পাচ্ছি। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু চোখের সামনে ঝলঝল করছে, গোল্ডেন একদম জল 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 করছে। দেখাচ্ছি যতটা পারা যায়, পুরো গোল্ডেন একদম। 3 শৃঙ্গগুলো প্রচণ্ড ঠান্ডা, থাকা যাচ্ছে না। আর আকাশ পুরো ক্রিস্টাল ক্লিয়ার। ঈশ্বর সদয় ঘর থেকে বসেই দেখা যাচ্ছে। এখন সকাল 4:30। খুশির খবর, আজকে মানে প্রথম দিনই আজ আমার সকাল সিকিমে। কাঞ্চনজঙ্ঘা একদম ক্রিস্টাল ক্লিয়ার। এটা রুম থেকে দেখাচ্ছি। এবার আমাদের ব্যালকনি থেকে আমাদের ভিউ জাস্ট আলট্রা। সোনালি রোদের ছটায় একেবারে কাঞ্চনজঙ্ঘা ঝকমক করছে। আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং।
মানে এত ঠান্ডা, শীত করছে, তার মধ্যে 4:30 উঠেছি। এটা 4:30 ভিউ সকাল, পুরো ক্রিস্টাল ক্লিয়ার। এটা আমার রুম থেকে তোলা হচ্ছে, ব্যালকনি থেকে। আমি একটু নির্জন জায়গা পছন্দ করি, সেই জন্য ওইটা দেখতে পাচ্ছেন, ওইটা পেলিং শহর। আমি কিন্তু ওখানে থাকিনি, আমি একটু দূরে আছি, যেখানে কোনো টাউন শহর নেই, একদম নির্জন জায়গাতে আছি। এখানে একটাই শুধুমাত্র খুব বিউটি। মানে অনেক বছর পর কাঞ্চনজঙ্ঘা এসে এত সুন্দরভাবে, মানে এতক্ষণ ধরে আমি আলো ছটা পড়ছে দেখতে পাচ্ছি। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু চোখের সামনে ঝলঝল করছে, গোল্ডেন, একদম জল করছে। দেখাচ্ছি যতটা পারা যায়, পুরো গোল্ডেন একদম, 3 শৃঙ্গগুলো। প্রচণ্ড ঠান্ডা, থাকা যাচ্ছে না, আর আকাশ পুরো ক্রিস্টাল ক্লিয়ার। ঈশ্বর সদয় ঘর থেকে বসেই দেখা যাচ্ছে। এটা হলো আমাদের হোয়াইট অর্কিড হোটেল, জাস্ট আলট্রা। রাস্তা থেকে হোটেল তো অনেক উঁচু, আমি উপর থেকে ভিডিও করেছিলাম, বাট এটা রোড থেকে মানে এতটাই নির্জন। এই টার্নিং পয়েন্টটা, এইখানেই আমার হোটেল, আর এইখানেই কাঞ্চনজঙ্ঘা। এক্সেলেন্ট, মন ভরে যাবে আপনার এই মোড়টায় দাঁড়ালে। হোটেলটা সামনেটা এরকম, পেছনটা কিন্তু অনেক বড়। এই যে কাঞ্চনজঙ্ঘা, দ্য ক্রিস্টাল ক্লিয়ার। আমি আপাতত গান শুনছি, সকাল 5টা বাজে। ফটোটা তুলি ওপর থেকে। যাও যা গোলু যা। ঠিক আমি একটা এখানে বলে যাই জুতো পরে এদিকে তো ঘোরা যাবে। হ্যাঁ, ওই জন্য তো আগেটা করে নাও। এই তো এটা বাজাবো আমরা। চ করতে চ, গালা পড়ে যাবি, ওই খাঁজে পা পড়লে কিন্তু পা ভেঙে যাবে। ওখানে জুতো পরে আসতে পারবেন, আগে কাজটা করে নিন। গালা পড়ে গেলে কিন্তু মুখ থুবড়ে যাবা। গালা ওইখানে পড়ে গেলে কিন্তু লাগবে। স্টার্টিং অফ পেলিং স্কাই ওয়াক। মানে বলু না, খুবই অবাধ্য। এখানে ওইখানটা কিছুই ভয় লাগছে না। চল ও উপর দিকে তাকা, নিচে তাকা, উপরে তাকা, উপরে তাকা, উপরে তাকা, যেমন পাশে তাকা, যেমন হাতটা গরম হয়ে গেছে। চল এখানে দাঁড়া এক লাইন এখানে দাঁড়া। সবসময় বাচ্চা হাত ছাড়বো না কিন্তু। দেখি পেলিং স্কাই ওয়াকে আছি।
ইউজুয়ালি কেউ নেয় না, আমার আমি তো কলেজ করে যাবো সেই জন্য আমার মনে। হ্যাঁ তুমি একবারই দেখো না, দেখে নিয়ে আমি তাহলে একবার জানি। এদিকে একটা বড়, এদিকে একটা বড়। না বাবা সুজান কোথায় গেল? এক্সেলেন্ট। সুজান কোথায় গেল? সুজান এ বাবা এই যে কালার আছে। ওপরে ভিউটা আছে। ওদিকে যেতে দেরি হয়ে যাবে, চলো। যেটা দেখবো সেটা তো পরিষ্কার দেখবো, আমার কাছে শর্ত একটাই। এটা ধর দেখছেন, এ স্বাদের ভাগ হবে না। এই যে কত উঁচুতে, মানে দারুণ দারুণ দেখাচ্ছে। পুরো স্পেলিং একদম আপার, এগুলো পুরো মিডল পার্ট। ওখান থেকে হেঁটে হেঁটে নিচ থেকে এসছি পুরোপুরি। ওই যে ওটা স্পেলিং স্কাই ওয়াক, এই যে এই কাঁচে যেটা রয়েছে, এই যেটা, এটা স্কাই ওয়াক। ফ্রেশ এয়ার। এখানে আমরা একদম টপে স্কাই ওয়াকের, মানে খুব সুন্দর লাগছে জায়গাটা, একদম টপে আছি। এদিকে আসো, এই হলো লোয়ার, অনেকটা উঁচু, স্লোপের মাধ্যমে উঠতে হয়। দারুণ নিচের দৃশ্যটা, মানে কতটা সিঁড়ি বলা খুব মুশকিল, বেশ উঁচু। খুব সুন্দর। এভারেস্ট যাবেন বাকি আছে, না না এসে দেখা না নাই জানে না, যা গলু যা। না না একটু টুপিটা দে না বাবা। রিম্বি ওয়াটারফলস দিকে যাওয়া হচ্ছে এখন, চলো। বৃষ্টি পড়ছে তো, সে ভালো হয়েছে, একা এসে দেখে যাক। রিম্বি ওয়াটারফলসে নামার পথ জাস্ট অসাধারণ। ফটো এখানে ইচ্ছা করলে হোমস্টে আছে, থাকতেও পারেন আপনারা, খুব সুন্দর। এই যে রিম্বি ওয়াটারফলসের পুরো যে ধারাটা জাস্ট অসাধারণ। এই যে গালা যাচ্ছে, নানা যাচ্ছে, এসে গেছি রিম্বি ওয়াটারফলসের নিচে, খুব মজা। ও জল, গালা জল, কি সুন্দর। হ্যাঁ চা কফি নাকি মামু খাইয়ে খাওয়ার? ওই দেখ আমরা এসছি বলে আলো কমে গেল, দেখ। দাঁড়াও দাঁড়াও, যাবো আস্তে নিচে নিচে দেখে দেখে নাবো। হুম হুম মজাও খুলতে হবে। ওই দেখ আমার কাছে ইনক্রেডিবল ভিউ। রিম্বি নদীর জলধারা মানে এত সুন্দর, কল্পনার বাইরে। একটু ট্রেক করে নিচে নামতে হবে, বেশি না, সামান্য, তাহলেই এই সুন্দর অপরূপ সুন্দর করতে পারবে। সবাই এনজয় করছে। কাঞ্চনজঙ্ঘা ফলসের এন্ট্রান্স অনেকটাই উঠতে হয়। এই যে
কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল মেসমারাইজিং, আউটস্ট্যান্ডিং ভিউ। রেডি। দুর্ধর্ষ ভিউ। একটু কাছাকাছি হাত পা ছাড়ানো, আমি হাত পা দাঁড়াও, ঘরে দাঁড়াও। তুমি তোলো না, তোমায় তুলে দিই। কি করে দিয়েছো? এটা কি ভিডিও করা আছে? কি করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও ইয়ে করবো না। হঠাৎই দাঁড়িয়ে পড়লাম একটা সুন্দর ভিউ দেখে। এখানে একটা ঘটনা শুনলাম, সেটা হলো মানে এখানকার জীবনযাত্রা, বাচ্চাদের না ওখানে দাঁড়া, বাচ্চাদের একটা জীবনযাত্রা আমি দেখাচ্ছি। এটা পেলিংয়ের আউটসাইড। এখানে হ্যাঁ, এখানে এই যে ভ্যালিটা রয়েছে, এই ভ্যালিটা ওই যে আমি দেখাই, দেখলে বুঝতে পারবেন। এই যে দেখা যাচ্ছে ছোট্ট যে কুড়ে ঘরটা, এইটার পাশ দিয়ে এই উঁচুতে, এই উঁচু পর্যন্ত স্কুল, প্রতিদিন ওখানে যেতে হয়। হ্যাঁ জানি তো, দাঁড়া এটাকে স্লো মোশন করবো, দেখি দেখি তাকাও। এই হলো পবিত্র খেচিপুরি লেক। অসাধারণ এবং মানে অত্যন্ত শান্ত। এটা লক্ষ্মী ঠাকুর মানা হয়। এই জলটা অত্যন্ত পবিত্র এনাদের কাছে। লক্ষ্মীর বাস এই খেচিপুরি লেক। ওয়েদারও খুব সুন্দর আজকে, দারুণ লাগছে। এখানে কিন্তু যাওয়া একদম নিষিদ্ধ, পুরো খুব প্রচুর মাছ আছে জলে। খেচিপুরি লেকের উদ্দেশ্যে যাচ্ছি। বেশ ভালো জায়গাটা, স্ট্যান্ডার্ড জায়গা, এনজয় করার মতো জায়গা। এই গালারা যাচ্ছে, বাচ্চা গালারা, ভাল লাগছে দেখতে। এনজয় করতে পারবেন ভালো, কারণ রোডটা খুব ভালো। লোনলি প্লেস, এক্সিলেন্ট লাগছে পুরো। মানে এই যে ব্যাক সাইড এরকম রোড। একটু হেঁটে যেতে হবে, স্ট্রেট রাস্তা, তারপরে লেকটা। মনেস্ট্রির উদ্দেশ্যে যাচ্ছি এখন। গেজিং একটা বড় টাউন এলাকা, এক্সিলেন্ট। চলো ওই গেজিং মনেস্ট্রিতে গিয়ে খাবো, চলো। দারুণ লাগছে এই গেজিং মনেস্ট্রি। এটা হলো গেজিং মনেস্ট্রি। বাচ্চাদের টাকা নেয়নি। মা কালী দিবি না 10 টাকা দিলাম, মা কালী দিবি 10 টাকা, বড় তো আমাদের নিয়েছে, ওদের 1 টাকাও নেয়নি। এদের হ্যাঁ, এদের মানবিকতা আছে। আয় গেলাম, আজ আমার কাছে তো এই তো, এই দেখ, রেডি। টাকা গালা, টাকা এই দে সাইরিকং তুলুকু।
ওই দা আওয়াজ হচ্ছে, ওই দা কালিজ পিজেন্ট, ওই দা ভেতরে সাদা পাপে কম চ এইখানে দাঁড়া, ছবি এইখানটা একাই দাঁড়াও, তাকাও। লোক চলে আসছে গালা দিকে। হ্যাঁ জানি, রেডি। কেন কেন বস 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 যা, তুইও বসবি যা। তাকা ভালো করে তাকা। পাখিদের আচ্ছা ও এটা মনে হয় উপর ওঠার। ম্যাডাম ম্যাডাম বসো, एक्सक्यूज मी मैडम। अच्छा 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 मैडम यहाँ से हम लोग जाएंगे। हाँ 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 तो के बच्चा दूरे छिलो गाला। কি কত পাখি গালা গায়ে বসবে দেখ, ওই দা উঠছে ভেতরে। ওই দা হ্যাং ওই দা এখানে ডালে বসে দা, এখানে দাঁড়া এখানে দাঁড়া। ওই দা গালাকে তো দেখো। হ্যাঁ ভিডিওই তো হচ্ছে সব। হ্যাঁ হ্যাঁ তোলো তোলো। না তোমায় দাঁড়া তুলেছি, এই গালা তুই দাঁড়া, পাখিতে তুলে দেখে দাঁড়া। না এখানে দাঁড়া দাঁড়া। কি দাঁড়াও দাঁড়াও, কে দাঁড়া দেবে না? আরো 10 জন ঢুকবে না? ও আচ্ছা মানে এখানে 10 জন করে। আচ্ছা সব পাখিদের এখানে মেলা, খুব সুন্দর, আউটস্ট্যান্ডিং ভিউ। যাবো যাবো, ওটা দেখতে যাবো। আস্তে আস্তে ধরে ধরে এসো, ছোট গালা যাচ্ছে। এই দেখ বাবা, এটা দেখ ম্যাকাওটা দেখ, ম্যাকাও দেখ গেলাম, ম্যাকাও কাও বিভিন্ন রকমের বার্ডার দেখ।
ওপেন পিজেন্ট যারা, ওই যে সাদাটা হোয়াইট পিজেন্ট। ওয়েট কর, এগুলো পিজেন্ট পিজেন্ট। এই দেখো 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 মানে বিশাল ব্যাপার। ওকে ডিস্টার্ব করলেই আসবে না, আসবে। আর তারাও পাখিদেরকে আমরা আজ দেখে দেখছি না। এসছে এসছে, কি ধরা যায়। ও ওয়াও, উঠেছে? হ্যাঁ এই তো ছবি তো উঠবে না, আমি ভিডিও ছাড়া কিছু করতে পারবো না। ঠিকই করেছো। ছবি তোলা মানে বেকার হয়ে যাবে। পাখি খোলা আকাশে তুললে তবেই তার সেরা। গালা একটু দাঁড়া, গালা একটু দাঁড়াও। এই ছুড়িস না। হাত ধরো, হাত ধরো, হাত ধরো। এটা কি এরকম পাখি হয়? এগুলো পিজেন্ট, সিকিমের বার্ড। ও আচ্ছা, এগুলো কালিজ পিজেন্ট আছে, হিমালয়াল মোনাল আছে। এসেছে তো, আর কত আসবে গো? কি রং দেখেছো? ক্যাননে তুললে। কাছে এসছে। এটা হোয়াইট পিজেন্ট, এটা খুব দামি পাখি। একটা করেই আছে। হ্যাঁ, পাবে কোথায় এবে? এই পাখিগুলো একটা সময় আমার ছবি তোলার শখ ছিল। রেডি রেডি। দেখতে এটা পাখনা মেলা দিয়ে। ওই দেখো 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 গলায় আসবে। গলা দেখেছো? গলায় খতরনাক গলা দিয়ে, দেখো গলা, গলা দিয়ে পাখনা মেলো দেখো। কোনটা? এটাও ফিজেন্ট। এখানে কি ফিজেন্টই আছে? হ্যাঁ, এটা হলো পুরো বার্ড। অসাধারণটা অসাধারণ। এইসব বার্ডস। হ্যাঁ তুই রেডি? টাকা তুমি দাঁড়াও, আমি একা বসবো। বসো চলাই। রেডি? গোলু কই? এটা একটা অর্কিডের বাগান। এই যেগুলো, হ্যাঁ এগুলো রিয়েল অর্কিড। পাখিগুলো অর্কিড? না না, এই যে এই যে এই যে এই যে এগুলো অর্কিড ফুল সব। বিভিন্ন ধরনের অর্কিড আছে ওখানে। গালা আছে? এই তাকাও আমার দিকে, সুন্দর আমাদের ভালো করে তাকাওটা, একটা পাখি দেখাবো। ভালো তাকাও আমার দিকে, আমার দিকে, আমার দিকে, মোবাইলের দিকে। হ্যাঁ রেডি? এটা গ্রে ল্যাগুস। একে খুঁজবি যা, সাইবেরিয়া। চলো अच्छा, इसको छू नहीं सकते না 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 না, এখানে দাঁড়া, না দাঁড়া, এখানে দাঁড়া, পিছিয়ে শুনি। দাঁড়া। রেডি? এইদিকে রাবদেন সুরিনের রাস্তা। এখান থেকে কতক্ষণ ওটা রাবদেন সুরিনটা? ওই ওই वो जो राबडेंस जो है ना, या
সম্পত্তি লিখে দেবে। এবার আমরা যাচ্ছি রাবদেন্স রুইন। চলো, এটা হচ্ছে একটা কি অ্যাপিটা দাও ওকে। এইটা দেখার জন্য আমি এসেছি, এটা আমার খুব পছন্দের জায়গা। মোটামুটি 1-1.5 কিলোমিটার হাঁটতে হবে, বাট এনজয় করবেন, ভালো লাগবে। পুরো একদম সিনারির মতো রাজাদের ধ্বংসাবশেষে যেটা আমরা যাচ্ছি, রাবদেন্সি। মানে অস্বীকারের বিষয় নেই, সত্যি মানে আমার খুব ভালো লাগছে। মানে হাঁটতে হবে বেশ খানিকটা, অনেকে হয়তো ক্লান্ত হতে পারে, কিন্তু হাঁটাটা এনজয় করবেন আপনারা, এনজয় করলে ভালো লাগবে। এই দেখুন আমার একটা ছোট্ট ছেলেও হাঁটতে আসছে, হাঁটতো, এই ছোট্ট 2 বছর বয়স। আর একটা ওই আমার মেয়ে আসছে, ওই যে ওইটা ও আসছে। এনজয় করতে হবে, আয় চলে। হ্যাঁ বল, হাঁটতে হবে আর এনজয় করতে হবে, বলো। হ্যাঁ অপূর্ব জায়গা, অপূর্ব রাবদেন্স ভেঞ্চ। এটা আমার বহু প্রতীক্ষিত একটা জায়গা। এটা কিন্তু পুরোটাই চড়াই রাস্তা। হ্যাঁ এই চড়াই রাস্তা, এটা বস, এখানটা বস, না বসতে পারেন থাক। ও অনেক চড়াই উতরার পর ফাইনালি আমরা যে সিকিমের যে রাজবাড়ির ধ্বংসাবশেষ সেখানে চলে এসেছি। জায়গা দুর্ধর্ষ জায়গা এটা একটা সম্পর্কে জানবো, এবং এই সম্পর্কে আমরা কষ্ট হবে বাট এনজয় করতে হবে হাঁটাটাকে, তবেই আপনার ভালো লাগবে। আউটস্ট্যান্ডিং প্লেস, আউটস্ট্যান্ডিং। দেখে নিচে দেখে সিঁড়ি। হ্যাঁ এইখানে দাঁড়াতে, এখানে একটা ছবি তুলছো, এই যে এখানে সামনেটা, এগুলো সব। হ্যাঁ এখানে ব্যাস না। এইগুলো দেখো, এটা কবেকার জানো? 17 সেঞ্চুরি BC, 17 সেঞ্চুরি অশোকের টাইমের। জাস্ট ঢুকছি আমরা এন্ট্রান্স রাজপ্রাসাদটা, ওপরটা গেলে ধ্বংসাবশেষটা দেখতে পাবেন। আচ্ছা এটার প্যালেস এটা? হ্যাঁ চলেছি। হ্যাঁ এই যেটা, এই যে এই রাজ্যের মানে পরীক্ষা, এটা এই পরীক্ষাটা, এই হলো দেয়াল, ধ্বংসাবশেষের কারণে ছোট হয়ে গেছে। না এটা রাবদেং ডেন্সটয়, এটা মানে এইখানকার শাসন, রুল। আর ছোট্ট গালা উঠছে, দেখি তারা গালা বলা, আমরা এখন সিকিমের রাজধানী হচ্ছি। এদিকে গালা তাকাও বা, এ গালা কি মানে আমার মনে পড়ে গেল একেবারে ইয়ের কথা। আমরা যখন ইয়েতে গেছিলাম কাশ্মীর, ওখানে চশমির শাহ গার্ডেন ছিল, ঠিক আছে, ঠিক একদম জাস্ট ওই গ্রিন ভ্যালি। এটা সিকিমের এই যে ধ্বংসাবশেষ দেখলে বুঝতে পারবেন, এই রাজাদের এগুলো সব পরীক্ষা, এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে। দাঁড়াও ওখানটা, এই অনবদ্য জায়গাটা, এ তো মানে স্বর্গ স্বর্গ স্বর্গ, একেবারে পুরো স্বর্গ। দাঁড়াও, ওখানে ছবিটা তুলো বলে দাঁড়া করাতে বললাম তো। যা গালা যা, হ্যাঁ যা, মার সামনে গিয়ে তাই পর যা। রেডি, তাকাও আমার দিকে। বাচ্চারা বসে আছে রোদের মধ্যে, অনেক কষ্ট করে এসছে ওরা। রেডি, দাঁড়া
না না হাই এ গালা হাই রাব দিনছি জায়গাটা দেখ রে তাকিয়ে, ওরে তাকিয়ে দেখ। এই সিঁড়িটা কি দিয়ে তৈরি দেখিস? এটা দিয়ে না, এটা হলো তোর ইয়ে দিয়ে তৈরি, ওই কি পাথর বলটাকে ভুলে গেলাম। এদের ছোট ছোট গাছগুলো দেখ। আরে সত্যি আসলে অবশ্যই এটা দেখবেন। ওঠাটা কষ্টকর, ভুলে যাবেন যে কত কষ্ট করেছেন, তবে মজা আসবে তবে আপনাদের। এই দেখ এই দেখ এই দেখলো রুইন, ধ্বংসাবশেষ বলে এটাকে। এটা একদম টপ থেকে দাঁড়া আসতে, তাহলে দেখে বসো, আমি অ্যাকশন পাবো, চলে আসি। ওইখানে সিনগুলো দেখবো, আসো। এরে এদিকে আসল কোথায় কোথায় দেখো এই দেখ কোথায় আসল সিংহ দেখো দেখো আসল আসল কোথায় আসল আসল এখানে দাঁড়া যাবো সব গলিচা গলিচা সব নাচ। গালা এসছে কত হেঁটে হেঁটে, নাচো নাচো না, জোরে জোরে নাচো, দেবা দেবা করে। হ্যাঁ এখানে তো এখানে দাঁড়াও। না এক জায়গায় এসে দাঁড়াও, একটা এইখানটা সামনে এসে চুপ করে আবার। না না রেডি। সত্যি নস্টালজিক হয়ে পড়ছি সব দেখে। আসল সিংহ কোথায় পাহাড়ের এত উপরে, এখানে রাজাদের। আসল সিংহ কোথায় খুব সুন্দর লাগছে, প্লেস অফ ওয়ার্শিপ। এটা হলো এইখানে ওয়ার্শিপ করা হতো, এখানে মানে কি বলো ওটাকে তোমার পূজা। আমি আপনার কথা সেটা করতে পারেন সহজে। রেডি রেডি। গালা কোথায়? তাকাবা তাকা, এদিকে আয়। এই দেখ তাকাও তাকাও তাকাও, গালা তাকাও, ভালো ছবি হবে। হয়েছে আচ্ছা লাস্ট না, টাকা গালা টাকা, গালা টাকা গালা টাকা বাবা, গালা টাকা, এই টাকা। এনার্জিটা লস হয়ে গেল, এইখান দিয়ে যাওয়া যায় না। আরে ওপর দিয়ে উঠতে হয়। এই জায়গাটা দেখ, এটা নিশ্চয় কোনো একটা ঘর ছিল। চ চ আয় দিয়ে। কি জায়গা, এখানে এইখানটা দাঁড়া। না না এখানে ছাম আছে, দাঁড়া আস্তে পড়ে যাবো, দাঁড়া ওখানে দাঁড়া, দুজন দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া দাদা, দুজন দাঁড়া দুজন দাঁড়া। রেডি। কি গান করছিস তুই? কি গান? রেডি। এ না না খুব পেছনে ফাঁক নেই তো, ঠিক আছে বসো। রেডি। এখানে ভিউটা দেখবো না? এই কোথায় এলাম, স্বর্গ স্বর্গ, আমার সেরা লেগে, সেরা দুর্ধর্ষ। এখানে একটু দাঁড়াও, এখানটা ওকে সেটা হাতা ধরে দাঁড়াও। গালা গালা হাতা ছেড়ো না দয়া করে বলছি আমি। রেডি রেডি। গালা তাকা, গালা হাসতে যাবে, এটা হাসো। আমরা একদম ওই ওই ওখান থেকে বাজ উঠছে, দেখ ওই দেখ ওই দেখ
এ কি সিন, অসাধারণ। মেঘ পুরো কাছে তো। মানে আমরা কি দেখবো নিজেই বুঝো। দেখুন এত সুন্দর একটা জায়গা, কষ্ট করে উঠতে হবে বারবার বলছি, কিন্তু এই কষ্টের ফল আপনি পয়সা দিয়েও হবে না। 100 টাকার টিকিটের মূল্য কিছুই না এই ধ্বংসাবশেষ দেখার। আসল সিংহ কোথায়? এদিকে এসো। ও বাবা, এটা এখানে পুজো অর্চনার জন্য রাজাদের ওয়ার্শিপ ছিল এটা। এটা যাচ্ছি ওপরটায়। নানাকে হাত ধরে এনো। এই জাস্ট কি গো, মাথা যন্ত্রণা করছে? প্যারাসিটামল খাবি? খাবি? আমার কাছে আছে। চ হয়ে গেছে, যা। চলো, আর আর করো না এবার, বাচ্চা তো ওরা পারছে না। এখানে দাঁড়া, এখানে দাঁড়া। রোদ্দুরটা নিতে পারছে না, তখন কোনোটাই ঘুরতে পারবা না। আচ্ছা ঠিক আছে, এটা না ব্যাস লাসেন। না না একটা তো করতে যেও না। টাকা গালা ব্যাস। তোমরা নাবো নাবো, আমি এদিক তো নাবা, সবাই তো ওদিক দিয়ে নামছে। ওয়ার্শিপ পুজোর জায়গাটা থেকে নেমে পড়লাম। অসাধারণ জায়গা, অসাধারণ। কি হলো? এ গালা এদিকে আয়। এটা পেমায়াংটি মনেস্ট্রি, ভেতরটা ঢুকছে, ভেতরে সমস্ত সোনার, আর এটা বহু পুরনো। না না, ভেতরে এই মনেস্ট্রিটা মানে প্রচুর পুরনো। যখন মানে এমনকি 7.5 যে আর্থকুয়েক হয়েছিল সেখানেও কিন্তু মনেস্ট্রি কিছু হয়নি। ওটা ভেতরে পরে দেখো, আগে ছবি তুলে নাও। বাবা একটা প্রজাপতি। হ্যাঁ তাই তো, যা পালিয়েছে। ছবি তুলতে হবে না, পরে আর আসবো না আমি এদিকে। বাইকটা আসবে জানো? সবচেয়ে পুরনো মনেস্ট্রি। চলে এসেছি আমরা। সেরা এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট ব্রিজ, সিংসোর ব্রিজ। না, ছবি তো না আমাদের বলু কাঁদবে। এক্সিলেন্ট ভিউ। মানে সিংসোর ব্রিজের সিনারি এত সুন্দর। ভালো, আমার মুখ চোখ কালিঝুলি হয়ে গেছে, ভালো লাগে না তুলতে। সিংসোর ব্রিজ একটা অনবদ্য জায়গা পরিণত হয়েছে। মানে এরকম জায়গা আমি দু চোখে। মানে এত সুন্দর। আবার বড় আবার গাড়ি, বাইরে না, ছোট মোটরসাইকেল চলে যাবে। খুব খুব সুন্দর। মেয়ে মানুষ ব্রিজের উপর দিয়ে চালিয়ে চলে। এই ছোট্ট গালারা হেঁটে হেঁটে আসছে, ছোট্ট গালারা সিংসোর ব্রিজ দিয়ে। গালা বিশাল শক্তিশালী, গালা অনেক অনেক শক্তিশালী হয়েছে গালা। পাহাড়কে জয় করে জায়গাটা অতি অতি মনোরম। শ্রেষ্ঠ ব্রিজ সিংসোর ব্রিজ। রিনচেংপং এ যাওয়ার রাস্তা আমাদের। নবদ্য রাস্তাটা, এখানেই থাকবো আমরা।
যে হোমস্টেতে আছি সেটা কি বলবো, সবুজ, সবুজের দেশ। এই যে এই হোমস্টেতে আমি আছি, একদম একটা পাদদেশে একটাই গ্রাম, তার মধ্যে একটাই হোমস্টে। এখানে আর অন্য কোনো বাড়ি নেই। মানে বিপুল পরিমাণ গাছ, একটা আওয়াজ নেই, শুধু পাখির ডাক। দুর্ধর্ষ দুর্ধর্ষ এদের মানে গাছের পরিচর্যা। এমন কোনো গাছই নেই, আপেল গাছ, কিউই গাছ, ভুট্টা গাছ, আঙুর গাছ, এমনকি মাচাই, কুমড়ো কুমড়ো লাউ, সমস্ত কিছু টোটালটাই অর্গানিক। আমি পুরোটাই ঘুরিয়ে দেখাবো এখন। এটা হলো বাগানের শেষ প্রান্ত থেকে আমি যাচ্ছি, এন্ট্রান্স। ওই যে লাল রঙের এটা দেখা যাচ্ছে, এটা হলো দাওয়াজির কিচেন। এটা কিচেন। আর এই যে ভুট্টার প্রচুর, এটা তো মানে সবে শুরু, আমি দেখাচ্ছি প্রচুর গাছ, গাছের কোনো শেষ নেই। আচ্ছা, আর ওইটা হলো এই যে এই ব্রাউন কালারের যেটা ঘরটা, এটা হলো আপনার খাওয়ার জায়গাটা, ভেতরটা দেখাবো। যে ঘুরছে এখানে পিঙ্ক কালারের গোলাপ। এইখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সম্ভবত ভালো বুঝতে পারবেন কিনা জানি না। দেখুন আমি দেখি, এই যে এখান দিয়ে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, নিট অ্যান্ড ক্লিন। মানে এমনই জায়গায় আছি, কাঞ্চনজঙ্ঘা সমস্ত কিছু এ টু জেড। মর্নিং স্যার। এত সুন্দর সকালবেলা শিশির পড়েছে ফুলগুলোতে। আগে এই এরিয়াটা দেখিয়ে নি, যেটা বললাম দাওয়াজির, যেটা হলো এটা রান্নাঘর, আলট্রা ক্লিন যাকে বলে, সেই আলট্রা ক্লিন রান্নাঘর। মানে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় এই জানলা থেকে। এটা রান্নাঘর, একদম খুব ক্লিন। এখানে বেসিন। এটা হলো ডাইনিং প্লেস, এখানে জুতো খুলে ঢুকতে হয়। এই খাবার, এখানে প্রচুর গাছ লাগানো আছে। কোনো পরিকল্পনা সিঁড়ি নেই, পাথরের সিঁড়ি। একদম র নেচার উপভোগ করতে গেলে, শান্তির জন্য আসতে গেলে আসতেই হবে। এটা একটা উডেন মিডল, মানে মাঝখানে একটা ঘর মতো করা আছে। এই ঘরটা অ্যাকচুয়াল দাওয়াজির নিজের ঘর, এই মাঝের ঘরটা। আর এই পেছনে দেখা যাচ্ছে এই যে এই যে ব্লু রং, এটা ভাড়া দেওয়া হয়। আর এই নিচে যেগুলো আমরা আছি ভিউ রুম, এগুলো ভাড়া দেওয়া হয়। দেখাচ্ছি সবই। এই যে এবার এখান থেকে নিচে গিয়ে আমাদের রুমের ওদিকটা যাওয়া যায়। এই যে এইটা হলো এখানটা কমপ্লিট ভিউ রুম। এই এতক্ষণ ওপরটা ছিলাম, এইটা দেখছেন। এই এই যে এই রুমটাতে আমি আছি, যেটা ব্রাউন কালারের। আর এটা হলো চাটা খাওয়ার জন্য, কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আমি তো ওখানে বসে গান শুনি আর ইয়ে করি। এইটা হলো মূল জায়গা। এখানটা পুরো একটা প্লেগ্রাউন্ড টাইপ করা আছে, বসার জায়গা, গাছে ভর্তি। কি ফুল নেই কত রকমের, আমি তো অত ফুলের নাম জানি না। হ্যাঁ, মানে আলটিমেট ফুলগুলো জাস্ট। যে এই ফুল, প্রচুর ফুল, প্রচুর ফুল। আর এই কুকুরটা সবসময় থাকে এখানে, খুব ভালো।
মজা করে। আর এই হলো আমাদের কটেজ। এই কটেজের হলো আর এই হলো এখানকার বসে। এই কটেজটার আন্ডারে এই পুরোটাই আছে এখানে। এই এত সিট বসে 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 থেকে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখো। আর প্রচুর ফুল গাছ। এই যে আমি নিচের যে বাগানটা দেখছেন এটা সম্পূর্ণই বাগান, এটা আমি দেখাবো একটু পরে। এইখানে আপেল গাছ, আঙুর গাছ সব আছে, কিউই গাছ। এইখান থেকে বসে বসে পুরো ফুল কাঞ্চনজঙ্ঘা অনুভব করা যায়। আমি দেখাচ্ছি। এখন তো বেলা 7টা বাজে, একটু ফগি হয়ে গেছে। সকালে কাঁচের মতো ছিল, কিন্তু আমি ভিডিওটা করিনি কারণ সকালে না হলে হোটেলটা ভালো করে মানে হোমস্টেটা ভালো করে দেখানো যাবে না, তাই। দারুণ। এটা হলো যে প্লেস, এখানটা বসে আমি এখানটাই বসে থাকি। যে পাখি ঘুরছে, কত পাখি প্রচুর। এখানটা বসে চাটা খাওয়ার জন্য। এই যে এইটা আমাদের রুম, আমি রুমের ভেতরে পরে দেখাচ্ছি। এই যে এটা একটা পুরো রুমেরও ব্যালকনি। এখানে 3টে ঘর, 3টে ঘরেই আমরা আছি। ফার্স্ট ঘরটা, এই ঘরটা আমি আছি, পরেরটা আরেকজন, তারপরেরটা আরেকজন। এই যেটা রুমের ব্যাক সাইড পুরো সব গাছে ভর্তি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এটা পেয়ারা গাছ। এই যে বলছিলাম না মাচার ওপর লাউ শাক, কুমড়ো শাক হয়। এটা স্কোয়াশ, এখানে স্কোয়াশ হয়েছে পুরো একদম লাইভ। স্কোয়াশের তরকারি কালাতে খেলাম, স্কোয়াশ হয়েছে এগুলো সব একদম মাচায় ঝুলছে। র নেচার, এখানে কোনো কিছু কিনা হয় না, একদম পিওর অর্গানিক। যা যা কিছু হয় এখানেই হয়, এমনকি খাসির মাংস, মুরগির মাংস যাই দিচ্ছে সবটাই অর্গানিক। স্কোয়াশ হয়েছে ওখানে। এই যেখানে পুরো অর্গানিক চাষ হচ্ছে, যা কিছু সব এখানকার। এই যে এটা হলো হোমস্টে থেকে বেরিয়ে, মানে এখানে কোনো রাস্তা নেই। হ্যাঁ, যে কোনো রাস্তা থেকে নেবেই একদম হোমস্টে নেই, অনেকটা মানে ট্রেক করার মতনই আপনাকে নামতে হবে, এবং পুরো মাটি এগুলো। হ্যাঁ, এই যে আর এই যে খাসি টাসি এখানে যা খাওয়ানো হয়, এই দেখুন এখানকার লোকাল ছাগল পুরো কেটে একদম সামনেই কাটে। এই যে গরুর দুধ পিওর ঘি দিয়ে বাটার দিয়ে মাখন দেয়, এখানকারই গরু এখানেই দোয়াচ্ছে, দেখতে সব দেখা যাবে, এখানে সব দেখিয়ে দেয়। মুরগি আছে প্রচুর, মুরগিগুলো এখন মানে ছাড়া নেই, এখন এসছি সব দেখেছি। এই যে ওইখানে ঘি তৈরিটাই জাল দিয়ে, মানে প্রকৃত অর্থে যদি শান্তির জন্য আসতে হয় তাহলে কিছুটা ট্রিপ করে লাস্টের 1-2 দিন রাখতেই পারেন এরকম এই অফবিট জায়গা। অফবিট মানে একেবারেই র অফবিট যাকে বলে। এই তখন যে আঙুর দেখাবো, এই যে এই আঙুর, এখানে আঙুরের থোকা ঝুলছে। এটা হলো আঙুর গাছ, ভুলে গেছিলাম গাছটা আর কি লুকিয়ে, মানে আমি তো বললাম না গাছটা ভালো তো বুঝি না। এই যে পুরো থোকা থোকা আঙুর ঝুলছে, থোকা থোকা, যা খাবেন। এবার বলছিলাম যে ইয়েটা দেখাবো, ওই ঘরটা দেখাবো, দেখে নিন। আমার ঘর একটু হেলোজাই থাকে,
মেয়ে ছেলে ঘুমোচ্ছে সব। এখান থেকে পুরো একদম কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। সকালবেলা আমি দেখছিলাম এই যে এখান থেকে। তারপর এখান থেকে গার্ডেনের ভিউ দেখা যায়, এই যে গার্ডেনটা নাইস, এক্সেলেন্ট। এখানে কিন্তু কোনো টিভি নেই, এখানে কিন্তু পড়তে গেলে এই যে বুদ্ধ সম্পর্কে, রবীন্দ্রনাথ যেহেতু অনেকবার এসছে, রবীন্দ্রনাথ সম্পর্কে এখানে কিন্তু জানতে হবে। অনেক বড়, সোফা থেকে শুরু করে সমস্ত কিছু আছে এখানে। ও, এই একটা গাছ দেখালো ইনি ঘরের মধ্যে, এক্সিলেন্ট। জানি না কি গাছ, এটাও আমার জানা নেই। সচরাচর বাথরুমে জুতো ছাড়া ঢুকি না, কিন্তু এ বাথরুমে জুতো পরা মানে বাথরুমের অপমান। 24 আওয়ার্স গিজারের জল আছে, আলট্রা ক্লিন যাকে বলে। দেখাচ্ছি ফ্লোর, জুতো কোনো সিন নেই, ফুল ক্লিন একদম। বিশাল বড় ঘর। স্মৃতি ভবনে আসছি, এই যে ধামসু মিয়া এসে গেছে। বাহ, রবীন্দ্রনাথ এখানে এসে বসে একা একা কবিতা লিখতো। অনেকটা উঁচু থেকেই আসতে হবে, তবেই আনন্দ পাবেন। অনেক হাঁটতে হবে এখান থেকে। সিন, ওফ, কি করবে? মুখ তো কেটে যাবে এখানে। আর তুমি কি করবা? এই যেখানে রবীন্দ্রনাথের স্ট্যাচু হবে 35 ফুট উঁচু, এখানে বসেই লিখতো কবিতা সব। ওই যে ওই ঘরটা দেখা, ওই ঘরটায় সবাই বসতো। এখন কাজ চলছে। এই ছোট্ট গালার আসছে, গালার মা আসছে। এই ধামসামিয়া আসছে এখানে। না না দাঁড়া, তুই আমার হাত ধর তাহলে। না না, ওখানে লাগবে, দাঁড়া। জায়গাটা সত্যি অনবদ্য লাগছে আমার। এখানে রবীন্দ্রনাথ এসে কবিতা লিখতো, এত বড় জায়গা, অনেকটাই উঁচু, অনেক। মোটামুটি 6000 স্টেপ হাঁটতে হবে তবে এই জায়গায় এসে পৌঁছতে পারেন। 6000 স্টেপ কম করে, এবং সেটাও চড়াই, উত্তরাই নয়। একটা অ্যামেজিং ভিউ পয়েন্ট। গালা একটা ফুল দূর আছে, দেখি গালা। এই না না, ধারে নয়। ওফ, স্বর্গরাজ্য লাগছে এখানে। কষ্ট করে এলাম ঠিক কথা। এখানে দাঁড়া, এখানে দাঁড়া, চুপ করে বসার জায়গা আছে এখানে। ধারে নয়, ওদিকে যাও। কি করছে না ধারগুলো? তুমি না, চ। ওফ, এখান থেকে সব সিকিম সব দেখা যাচ্ছে। খুলে শুয়ে পড় একটু। স্কোয়াশের সবজি, পাঁপড়। বেজিং জেলা তো যেমন নদী